শুভ সকাল বন্ধুরা। আজ সকাল, সকাল খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। তারপরে উঠে দেখি ঘরের অবস্থা নোংরা পড়ে আছে, নোংরা হয়ে। তাই নিজে, নিজে লেগে পড়লাম ঘর মুছতে। ওদিকে নন্দিনী অন্য কাজে ব্যস্ত ছিল। তো ও আলাদা কাজ করছিল। ভাবলাম ও একটু হেল্প করে দিই। আর বাড়িতে যতক্ষণ সময় থাকে আমি কিছু না কিছু কাজ করতে থাকি। ভাল লাগে কাজ করতে, নিজের কাজ নিজেকে করতে খুব পছন্দ করি আমি। তাই লেগে পড়লাম মপ নিয়ে ঘর মুছতে। আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কারই না ভাল লাগে। তারপরে আস্তে, আস্তে করে সবকিছু কাজ একা হাতে খুবই কষ্ট হয়। তো হেল্প করে দিলে বা নিজে কাজটাকু দুজনে ভাগ করে নিলে খুব ভাল লাগে। নিজেরও হালকা হয় অনেকটাই। তারপরে ও আবার বাথরুম সেরে স্নান-টান করে পুজোতে যাবে। পুজো করবে। রুম মোছা শেষ প্রায়। তারপরে চলে এলাম আমাদের ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াও অনেকটাই বড়। তো মুছতে একটু কষ্টই হয়, কোমর ধরে যায়। তো আস্তে, আস্তে করে একটু করে সবটা কাজ করে নিলাম, মুছে নিলাম। আর মায়ের কোমর যন্ত্রণার জন্য মা পারে না ঘর-টর মুছতে। তো ডাইনিং এরিয়াটা মোছা শেষ প্রায়। আর কিচেন এরিয়াটাও মুছতে শুরু করলাম কিচেনটা। কিচেনের সব নিচের জিনিসপত্র সব উপরে তুলে রেখেছিলাম আগে থেকেই। আর নন্দনকেও বলে রাখি প্রায় কিচেনের নিচের জিনিসগুলো সব উপরে উঠিয়ে রাখবে। কারণ নিচটা পরিষ্কার পরিচ্ছন্ন বা রাখলে ভালো লাগে। ও খুব সাজিয়ে গুছিয়ে রাখো। তো পুরো ঘর প্রায় মোছা কমপ্লিট। ওদিকে ও এখন পুজোয় চলে এসছে। এটা দেখুন জবা ফুলটা খুব সুন্দর আজকেই ফুটেছিল আমাদের বাড়িতে। তারপরে ও নিজে স্নান করে এসে পুজো করতে বসেছে। পুজো করছে আমাদের বাড়িতে। আলাদা করে আমাদের বাড়িতে ঠাকুর ঘর হয়নি এখনো।